প্রথমেই আমি কড়াইতে 2 কাপ জল খুব ভালো করে ফুটিয়ে নিলাম। এবার আমি নুডলসগুলো সেদ্ধ করে নেব। আমি উল্টিয়ে দিচ্ছি, এপিট ওপিট করে আমি উল্টিয়ে নুডলসগুলো সেদ্ধ করে নেব। আমি এগুলোকে 5 মিনিট সেদ্ধ করে নেব, একদম গলিয়ে ফেলবো না। নুডলসটা 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। নুডলসের জলটা ঝরে গেছে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে আমি বাকি সবজিগুলো মশলাগুলো সব মেখে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, একটা ডিম দেব, বেসন দেব 2 চামচ, চালের গুঁড়োটা আমি পরিমাণ মতো দেব, লবণটা আমি স্বাদ মতো দেব। পেঁয়াজ লঙ্কাটা আমি এবার একসাথে নিয়ে নিলাম, লবণ দিলাম। এবার খুব ভালো করে এগুলোকে আমি নরম করে মাখিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কা লবণ দিয়ে মাখিয়ে নিলে তো নরম হয়ে যাবে, পকোড়াটা ভাজতে সুবিধা হবে। মশলাগুলো সব দিয়ে দিলাম আমি। বেসনটা দিয়ে দিচ্ছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়োটা দেব পরিমাণ মতো, কতটা লাগবে। এবার আমি নুডলসটা অ্যাড করছি। এবার আমি এগুলোর সাথে নুডলসটাকে মাখিয়ে নিচ্ছি। খুব চটকানোর প্রয়োজন হবে না, হালকা করে মেখে নিতে হবে। আমি ম্যাগি মশলাগুলোতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুডলস পকোড়ার জন্য একদম রেডি হয়ে গেছে। এটা মাখিয়ে নিয়েছি আমি। এবার আমি ভেজে নেব এগুলো। পকোড়াগুলো ভাজার জন্য প্যানটা আমি গরম করে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দেব। খুব বেশি একটা তেল লাগবে না। তেলটা গরম হয়ে গেছে। এই পকোড়াগুলো আমি এরকম গোল শেপ করে দিলাম।
পকোড়াগুলো সব আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো লো ফ্লেমে 3-4 মিনিট ধরে ভেজে নেব। এক পাশটা হয়ে গেছে, উল্টিয়ে দিলাম। পকোড়াগুলো প্রায় ভাজা হয়ে এসছে, দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এই পকোড়াটা খেতে দারুণ টেস্টি হয়, সকাল সন্ধ্যা চায়ের সাথে দারুণ লাগে খেতে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি একটা একটা করে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই নুডলস পকোড়াটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের এই নুডলস পকোড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। এবং আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য।